শখের জিনিসগুলা সবাই একটু যত্ন করে রাখার চেষ্টা করে। আসলে শখের জিনিস বলতে অনেকেই শখের নারী টারি বা এই টাইপের অনেক কিছু বোঝেন। আসলে বিষয়টা এরকম না। আপনি একটা কবুতর বলেন, ওইটা শখের হইতে পারে। আপনার আপনি ক্রিকেট খেলেন, ওইটাও শখের হইতে পারে। আপনি ফুটবল খেলেন, ওইটাও শখের হতে পারে। আপনি একজন হচ্ছে, আপনার একটা দোকান আছে, শপ আছে, ওই দোকানটা আপনার শখের হইতে পারে। যেরকম আমার খুব কষ্ট করে একটা কলার বাগান করছিলাম। আহ, এটাও আমার কাছে অনেকটা শখের মতোই, বা বলা চলে যে এটাই আমার খুব শখের একটা। আমি এই কলার বাগান করার পর থেকে আসলে আমি যখনই বাড়িতে আসি, আমি আমার প্রায় সবটুকু সময় কিন্তু এই কলার বাগানটাতে দেওয়ার চেষ্টা করি। তো লাস্ট আপনার হচ্ছে এই রোজারিতে গেলাম, তারপর তো আসলে ওইভাবে বাড়িতে আসা হয় না, যার কারণে যে দেখুন যে আমার পুরা কলার বাগান মানে একদম হচ্ছে জঙ্গলে ছেয়ে গেছে। আসলে কোনো কিছুর প্রতি যদি মানুষ এরকম খোঁজখবর না রাখে, আর কোনো কিছুর প্রতি যদি এরকম যত্নশীল না হয়, আসলে ওই জিনিসটা কিন্তু আসলে এরকমই হয়ে যায়, এই জঞ্জাল হয়ে যায়, বা ওইরকম আগের মতো আর পরিপাটি থাকে না। আসলে কিন্তু এরকম আবার যত্ন নিলে দেখুন, এই যে এই পাশে আমি যে দুইটা লাইন দেখাই, এই যে একটা লাইন, এই হচ্ছে আরেকটা লাইন, এই দুইটা লাইন কিন্তু আমি অলরেডি উঁচা উঁচা এরকম ওইগুলোর মতো জঙ্গল ছিল, গাছ ছিল। তো সেগুলো কিন্তু আমি অলরেডি ক্লিন করে ফেলছি। তো ক্লিন করে কিন্তু আপনার হচ্ছে এখন বাকি যে লাইনগুলো আছে, এই পাশে আরও হচ্ছে 6 থেকে 7টা লাইন আছে এরকম, এর থেকে আরও বড় বড়। তো ওই মাথা থেকে একবারে ওই মাথা পর্যন্ত, তো সেগুলোও কিন্তু ক্লিন করব। আসলে পড়াশোনা করলে, ঢাকা শহর থাকলে, গ্রামে আসলে এইসব কাজ করলে অনেকেই, বিশেষ করে পরিবার পরিজনই বা হচ্ছে প্রতিবেশী কম বেশি সবাই মনে করে যে আরে তোমার ঢাকা শহর কোনো খাওয়া নাই, কোনো কিছু পাইতেছে না, কাজ করতে পারতেছে না। এই জন্যে আসলে গ্রামে এখন এগুলো শুরু করছে। আসলে এগুলো হচ্ছে শখের জিনিস, এগুলো প্রফেশন না। আমি আসলে মূলত এটা, সবাই যদি মনে করে যে পৃথিবীর সব কিছু প্রফেশন না, এটা শখ করে করলাম। বাপদাদার জমি ছিল, পরিত্যক্ত পড়ে আছে, কি করব, এটাকে কাজে লাগানোর চেষ্টা করছি। তাছাড়া হচ্ছে ঢাকাতে থাকি, পড়াশোনা তো শেষ বলা চলে, আবার শেষের দিকেও। কারণ হচ্ছে আমি 2-3 লাইনে পড়াশোনা করছি, যেরকম মাদ্রাসা লাইনে, ইউনিভার্সিটি লাইনে, তারপরে মাদ্রাসার ভিতরে আবার 2 লাইনে, আপনার হচ্ছে আলিয়া, যেটা হচ্ছে কওমি, আবার ইউনিভার্সিটি লাইনেও হচ্ছে আমি আহ, বলা চলে ডাবল পড়া আর কি, ইসলামিক স্টাডিজ নিয়েও পড়া, আবার হচ্ছে ইংলিশেও মোটামুটি পড়াশোনা করছি, অনার্সে ইংলিশ নিয়ে। তো এরকম আসলে এখন সব কিছু মোটামুটি ওভারঅল শেষের দিকে প্রায়, বা দুই একটা দিকে আমার হচ্ছে পড়াশোনা শেষই হয়ে গেছে বলা চলে। এখন জব, আসলে কি জব তো করতেই হবে প্রত্যেকটা মানুষ পড়াশোনা কইরা। যাদের হচ্ছে বাপের অনেক কিছু আছে, বাপদাদার, সেটাকে ইনভেস্ট করে অনেকে আছে, ব্যবসা বাণিজ্য করে, অনেকে বিদেশে চলে যায়। আবার হচ্ছে অনেকে দেখা যায় যে আপনার হচ্ছে বাপদাদার রেডিমেড বিজনেস ধরেন, আগের থেকে বাপদাদা করে আসতেছে, পড়াশোনা শেষ করা না, পড়াশোনা চলাকালীন অবস্থায় অনেকে আছে যে বাপদাদার বিজনেসে সেখানে সময় দেয়। তারা হচ্ছে এইভাবে আর কি, দেখা যায় তাদের আর নতুন করে ক্যারিয়ার নিয়ে তেমন একটা ভাবতে হয় না। তো আমাদের তো আসলে বিষয়টা এরকম না। তারপর আল্লাহর রহমত যেরকম আছে বাপদাদার, সেগুলোকে মনে করি যে কোনো কিছু নাই নাই, এটা মানে আছে, সব আল্লাহর রহমত সব কিছুই আছে, তারপরে সেটাকে নাই হিসাবে ধরি বা নাই হিসাবে বিবেচনা করি। মনে করি যে না, নিজের কিছু করতে হবে বা নিজেদের কিছু করতে হবে। তো সেই সুবাদে কিন্তু ঢাকা শহর থাকা, পড়াশোনা করা। এখন জব, তো জবের সময় হয়েছে, প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। তারপরেও এখন আপাতত একটা জব এর আগে একটা নিয়েছিলাম, সেটা মোটামুটি বেশ কয়েক মাস করলাম, 5-6 মাস, বেসরকারি একটা জব। এখন আবার একটা নিলাম, ওইটা করতেছি।